করেন, বিদেশে মিটিং করেন, শুধু একটা নির্বাচনের জন্য। বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে। আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলি বলেছে আপনাকে বিচারের ডেডলাইন দিতে হবে। আমাদের দেশে বিচার পাইতে হলে আপনাকে ভাইরাল হইতে হবে। আমি প্রসিকিউটরের যে সময় টুকটাক একটু যোগাযোগ করতে হয়, কথা বলতে হয় মাঝে মধ্যে, একদম শহীদ পরিবারে সে বলে যে ভাই আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকার কোনো খবরই নেই, যে নাম দিয়েছি সে নামের সাথে কোনো মিলে নাই। যোগাযোগ করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন দুটো প্রসিকিউট আমাদের দুটো ট্রাইব্যুনাল চলতেছে। কেন? অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে, এত কিছু তারা করতে পারে, তাহলে দুটো ট্রাইব্যুনাল আজকে 1 বছর পার হতে যাচ্ছে, আর মাত্র কয়েকদিন পরে এই ট্রাইব্যুনাল আমরা 20টা ট্রাইব্যুনাল করতে পারলাম না। কেন? কেন 17 জন নিয়োগ দেওয়া হবে? আমাদের আইনজীবীদের এমন কি অভাব পড়েছে? দেশপ্রেমিক আইনজীবী কি নাই? আমরা 17 জন আইনজীবী জায়গায় কেন আমরা 50 জন, 100 জন, 150 জন, 117 জন আইনজীবী আমরা কেন নিয়োগ দিতে পারলাম না? পারি নাই। আমাদের আন্তরিকতা, দরদ এবং ভালোবাসা, দেশপ্রেম, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেই জায়গায় আমারও দায়বদ্ধতা আছে। কারণ কি জানেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু অন্তর্বর্তী সরকার নয়, অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু চাপ দিচ্ছি, আমাকে মাফ করবেন, শুধু চাপ দিচ্ছি। আমি কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন, দেশে মিটিং করেন, বিদেশে মিটিং করেন, শুধু একটা নির্বাচনের জন্য। বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে। চিকিৎসার জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্র দেখি নাই। আপনারা দেখে থাকলে আমাকে হেল্প করে প্লিজ। আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলি বলেছে আপনাকে বিচারের ডেডলাইন দিতে হবে। আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে, নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যোদ্ধা, শহীদ পরিবার ঘৃণা করে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। এগুলো রাজনৈতিক কথা না। জামাত ইসলামী, আমার সঞ্চালক আমাকে বলেছে জামাত ইসলামী কি চায়। জামাত ইসলামী কি চায় এটা তো ইতিমধ্যে মানুষের কাছে প্রকাশিত, জনগণের কাছে প্রকাশিত। জামাত ইসলামীকে ইতিমধ্যে আসামি কাঠ করে দাঁড় করে দেওয়া হয়েছে। আমাকে নির্বাচন বিলম্বিত করছে। কেন বিলম্বিত করছে? আমরা বিচার চাচ্ছি, বিচারের নামে আমরা টালবাহানা করছি। আমরা সংস্কার চাচ্ছি, আমরা সংস্কারের নামে নাকি টালবাহানা করছি। আমি আজকে সেই জবাবই এই অডিয়েন্সের কাছে দিয়ে যাই, আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা ব্যর্থহীন কণ্ঠতা প্রকাশ করি। আমিরে জামাত অসুস্থ। সর্বশেষ 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিনি যে কয়েকটি কথা বলতে বলতে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন, আবার পড়ে গিয়েছেন, আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো একটাও জামাত ইসলামের কথা না, সেই কথাগুলো আপনাদের কথা। সেই কথাগুলো শহীদদের